এখানে আমরা আলোচনা করব যোজিত সমতল গ্রাফের ক্ষেত্রে অয়লারের উপপাদ্য নিয়ে। সো এখানে আমাদের দুইটা জিনিস জানতে হবে। প্রথমটা হচ্ছে সমতলীয় গ্রাফ কি, আরেকটা হচ্ছে অয়লারের উপপাদ্য কি। এই দুইটা জিনিস জানার পরেই হচ্ছে আমরা যোজিত সমতল গ্রাফের ক্ষেত্রে যে অয়লারের উপপাদ্যটি আছে সেইটা শিখব। সো প্রথমত আমরা একটু ডেফিনেশনটা শিখে নেই। তো দেখেন, একটি লেখকে সমতলীয় লেখ বলা হবে যদি এবং কেবল যদি এটি সমতলে এমন ভাবে অবস্থান করে যেন এর একটি ধার অপর ধারকে ছেদ না করে। তো আমরা একটা গ্রাফ অঙ্কন করি। মনে করেন এইটা হচ্ছে একটা গ্রাফ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের একটা গ্রাফ, ঠিক আছে? এই গ্রাফের এই হচ্ছে এ, এ বি সি ডি, এই হচ্ছে চারটা শীর্ষবিন্দু। তাহলে এটা হচ্ছে একটা গ্রাফ। এখন দেখেন, এই গ্রাফের একটি ধার অপর ধারকে কিন্তু ছেদ করে নাই, একটি ধার অপর ধারকে কিন্তু ছেদ করে নাই। তো দেখেন, তার মানে এই যে গ্রাফটা, এটাকে বলা হবে সমতলীয় গ্রাফ। সমতলীয় গ্রাফ তো ছেদ করা কনসেপ্টটা কি? মনে করেন এই দিকে আমি একটা ধার দিলাম, তার মানে বি এবং ডি এর মধ্যে একটা ধার আছে, এবং এই এ এবং সি এর মধ্যে একটা ধার আছে। তাহলে দেখেন, এই যে ধারটি, এই ধারটি কিন্তু এই ধারকে এই বিন্দুতে ছেদ করেছে। কি করেছে? ছেদ করেছে। দ্যাটস ওয়াই এটা কিন্তু সমতলীয় গ্রাফ নয়। এইটা সমতলীয় গ্রাফ নয়। তার মানে সমতলীয় গ্রাফ হচ্ছে এমন একটা গ্রাফ যে গ্রাফের একটা ধার আরেকটা ধারকে ছেদ করবে না। আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তাহলে অয়লারের উপপাদ্যটিকে দেখেন। অয়লারের উপপাদ্যটি হচ্ছে এই জিনিসটার মাধ্যমে আমরা খুব সহজে জিনিসটাকে বোঝাতে পারবো। আহ অয়লারের যে সূত্র সেখানে বলা হয়েছে ভি মাইনাস ই প্লাস আর ইকুয়াল টু হচ্ছে ট্রু। একটু বুঝি, ভি মাইনাস ই প্লাস আর ইকুয়াল টু হচ্ছে ট্রু, এটাকে বলা হয় অয়লারের উপপাদ্য, অয়লারের সূত্র। সো এখানে কথা হচ্ছে অয়লারের সূত্রটা কিন্তু যোজিত সমতল গ্রাফের ক্ষেত্রে প্রযোজ্য। যোজিত সমতল গ্রাফ মানে কি? কানেক্টেড আপনার সমতল গ্রাফ আর কি। তো দেখেন, এখানে একটা গ্রাফ আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রত্যেকটা শীর্ষবিন্দু কিন্তু একটার একটার সাথে কানেক্টেড। দেখেন, এইটার সাথে এইটা কানেক্টেড এই ধারের মাধ্যমে, আবার এইটার সাথে এইটা কানেক্টেড, আবার এইটার সাথে এইটা কানেক্টেড, এই বিন্দুর সাথে এই বিন্দু কানেক্টেড, এই বিন্দুর সাথে এই বিন্দু কানেক্টেড, এইটার সাথে এইটা কানেক্টেড, এইটার সাথে এইটা কানেক্টেড, এইটার সাথে এইটা কানেক্টেড, এইটার সাথে এইটা কানেক্টেড, আর এই দুটো হচ্ছে কানেক্টেড। দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা কি, যে যোজিত সমতল গ্রাফ। যোজিত সমতল গ্রাফ। আর সমতল গ্রাফ কেন? কারণ এখানে কোনো ধারে কিন্তু একটা আরেকটাকে ছেদ করে নাই। এখন যদি জিনিসটা এরকম হতো যে এই শীর্ষবিন্দু এবং এই শীর্ষবিন্দু, এই দুইটা শীর্ষবিন্দুর মধ্যে একটা ধার আছে, তখন আমরা বলতে পারবো যে এই যে ধার, এই ধার কিন্তু এই একটা ধার, দুইটা ধার, এই তিনটা ধারকে কিন্তু এটা ছেদ করেছে। তখন কিন্তু আবার সেটা সমতুল্য গ্রাফ হবে না। সো এখন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা গ্রাফ, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা গ্রাফ। এই গ্রাফের মধ্যে আমাদের যে অয়লারের উপপাদ্য সেখানে বলা হয়েছে ভি মাইনাস ই প্লাস আর ইকুয়াল টু হচ্ছে টু। তাহলে এখানে ভি কি? ভি হচ্ছে শীর্ষবিন্দু। দেখেন এখানে আমি লিখি, ভি কি? বি হচ্ছে ভার্টেক্স, ঠিক আছে? ই কি? ই হচ্ছে এজ, ঠিক আছে? আর 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 হচ্ছে রিজিয়ন। আর কি? রিজিয়ন মানে এলাকা, আর কি? এলাকা। এখন এই গ্রাফটা আমরা একটু ভালো করে ফোকাস করি। এই গ্রাফটা যদি আমরা একটু ভালো করে ফোকাস করি, তাহলে এই গ্রাফের মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে শীর্ষবিন্দু আছে কয়টা? সাতটা। তাহলে আমরা এখানে লিখলাম ভি সমান 7। তারপর হচ্ছে এজ। এজ মানে কি? ধার। তাহলে এখানে কতগুলো ধার আছে আমরা একটু হিসাব করি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা। তার মানে এইটার মধ্যে ধার আছে 11টা। তাহলে আমরা বলতে পারি ই সমান কত? 11। আর এখানে প্রশ্নের মধ্যে দেখেন, এখানে কিন্তু খুব সুন্দরভাবে এখানে 6টা রিজিয়ন দেয়া আছে, ঠিক আছে? 6টা রিজিয়ন দেয়া আছে, যে R1, R2, R3, R4, R5, R6। তার মানে এখানে R সমান হচ্ছে 6। এখন এই উপপাদ্যটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে আমরা কি লিখব? ভি মাইনাস ই প্লাস আর। তাহলে ভি বলতে কত? 7 মাইনাস 11 প্লাস 6। তাহলে 7 মাইনাস 11 প্লাস 6। তাহলে 6 6 12 আর 1 13, 13 থেকে 11 যদি আমরা বিয়োগ করি, 13 থেকে 11 বিয়োগ করলে হচ্ছে 2। তাহলে আমরা কি পেলাম? ভি মাইনাস ই প্লাস আর ইকুয়াল টু হচ্ছে 2। খুব সিম্পল বিষয়। এইটাই হচ্ছে আমাদের যোজিত সমতল গ্রাফের ক্ষেত্রে অয়লারের উপপাদ্য। এখন এখন দেখেন, এই উপপাদ্যটি তো আমরা বুঝলাম, তাই না?
এখন এটাকে আমরা প্রমাণ করব। কি করব? প্রমাণ করব। তো চলুন আমরা এটাকে এখন একটু প্রমাণ করি। সো দেখেন এই প্রশ্নটা দুই ভাবে আসতে পারে। এই প্রশ্নটা দুই ভাবে আসতে পারে। একটা হচ্ছে এরকম যে জি একটি সংযুক্ত সমতলীয় সরল লেখ। এটা কি সরল লেখ? তার মানে এখানে কোনো কি নাই। এটা যেহেতু একটা সরল লেখ, সো এখানে কোনো যুক্ত ধার নাই। তার মানে আমরা যদি চিন্তা করি, মনে করেন এই হচ্ছে একটা গ্রাফ, এই হচ্ছে আমাদের একটা গ্রাফ, ঠিক আছে? এই গ্রাফের এইখানে যদি আরেকটা ধার থাকে, এইটা একটা শীর্ষবিন্দু, এইটা একটা শীর্ষবিন্দু। এখন কিন্তু এটা সরল গ্রাফ নয়, এটা একটা মাল্টি গ্রাফ হয়ে গিয়েছে। মাল্টি গ্রাফ হয়ে গেছে। সো এরকম কোনো গ্রাফ হওয়া যাবে না। এরকম কোনো গ্রাফ হওয়া যাবে না। গ্রাফ হতে হবে সরল। তার মানে এখানে এখানে দুইটা ধার থাকা যাবে না, এখানে একটা ধার থাকতে হবে। সো এখন যদি আমরা এটাকে বলি, তাহলে এ বি সি ডি এটা হচ্ছে একটা কি সরল গ্রাফ। আবার এটা কিন্তু কানেক্টেড, দেখেন এখানে প্রত্যেকটা বিন্দু কিন্তু কানেক্টেড। আর একটা কি বলছে সমতলীয়, এটা তো ডেফিনেটলি একটা সমতলীয় গ্রাফ, কারণ এখানে একটা ধার আরেকটা ধারকে ছেদ করে নাই, একটা ধার আরেকটা ধারকে ছেদ করে নাই। তার মানে এটা হচ্ছে একটা কানেক্টেড গ্রাফ, এটা একটা সমতলীয় গ্রাফ এবং এটা একটা সরল গ্রাফ। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা কানেক্টেড মানে সংযুক্ত সমতলীয় সরল গ্রাফ। বিষয়টা বোঝাতে পেরেছি আশা করি আপনাদেরকে। আচ্ছা, এখন দেখেন, দেখেন আচ্ছা এইটার সবথেকে সুন্দর উদাহরণ হচ্ছে এইটা। দেখেন এইটাও কিন্তু একটা কানেক্টেড গ্রাফ, বুঝতে পারতেছি। এটা কিন্তু একটা সমতলীয় গ্রাফ, কারণ এখানে একটা ধার আরেকটা ধারকে ছেদ করে নাই। আবার এইটা কিন্তু একটা সরল গ্রাফ। কেন সরল গ্রাফ? কারণ দেখেন এখানে কিন্তু কোথাও কিন্তু যুক্ত ধার নাই, আছে দেখেন নাই। আবার কোথাও কি লুপ আছে? নাই। তার মানে এই জিনিসগুলো নাই, দ্যাটস ওয়াই এটা ডেফিনেটলি একটা কি, এটা ডেফিনেটলি একটা মানে সমতলীয় সংযুক্ত সরল গ্রাফ। ঠিক আছে? সো এইটার মাধ্যমে আমরা এই টোটাল ব্যাপারটাকে প্রমাণ করব। সো যদি হয়, তাহলে এই সরল গ্রাফের ধার যদি ই হয়, শীর্ষবিন্দুর সংখ্যা যদি বি হয়, তাহলে এবং তার রিজিয়ন যদি আর হয়, তাহলে ভি মাইনাস ই প্লাস আর ইকুয়াল টু 2। এইটাকে বলা হয়ে থাকে যোজিত সমতল গ্রাফের ক্ষেত্রে অয়লারের সূত্র। বিষয়টা বোঝাতে পেরেছে? সো যদি এরকম বলে, তাহলে প্রথমত বর্ণনার মধ্যে এই টোটাল জিনিসটা লিখতে হবে, তারপর এটাকে প্রমাণ করতে হবে। আই হোপ ক্লিয়ার। এখন আসেন এটাকে আমরা একটু প্রমাণ করি। তো এটা খুবই সহজ একটা জিনিস, খুবই সহজ একটা জিনিস। আমরা জাস্ট একটু একটু জিনিসটাকে যদি আমরা যদি ডেফিনেশন গুলো জানি, তাহলে খুব সহজে এই ধরনের প্রবলেম আমরা সলভ করে ফেলতে পারবো। তো দেখেন এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন যে মেথড আছে, অর্থাৎ গাণিতিক আরোহ পদ্ধতি, সেইটা প্রয়োগ করব। তো দেখেন প্রথমত আমরা আমরা ধরি ই ইকুয়াল টু 0। ই ইকুয়াল টু 0 মানে কি একটু বোঝার চেষ্টা করেন। ই ইকুয়াল টু 0 মানে হচ্ছে ধার 0, ধার 0। তাহলে বলেন তো পৃথিবীতে কোন গ্রাফের ধার সংখ্যা 0? সেটা হচ্ছে কি বিন্দু গ্রাফ। সেটা কি বিন্দু গ্রাফ। যেমন আমরা যদি এরকম একটা গ্রাফ চিন্তা করি, দেখেন এই যে এটাও কিন্তু একটা গ্রাফ, এটাও কি একটা গ্রাফ। এখানে শীর্ষবিন্দু কয়টা? একটা। তাহলে এইটার শীর্ষবিন্দু যদি একটা হয়, তাহলে এটার ধার সংখ্যা হচ্ছে 0, ধার সংখ্যা হচ্ছে 0। এখন যদি এখানে আরো একটা শীর্ষবিন্দু আমরা চিন্তা করি, তাহলে এখানে একটা ধার কিন্তু আমরা পেয়ে যাব। এখন কিন্তু এটা কিন্তু বিন্দু গ্রাফ নয়, এটা কিন্তু বিন্দু গ্রাফ না, এটা কিন্তু একটা গ্রাফ, দুইটা বিন্দু বিশিষ্ট একটা গ্রাফ। তো দেখেন এখানে যদি আমরা দুইটা বিন্দু চিন্তা করি, একটা এ এবং বি, তার মানে এখানে শীর্ষবিন্দু হচ্ছে দুইটা, ধার হচ্ছে একটা। শীর্ষবিন্দু দুইটা, ধার হচ্ছে কয়টা? একটা। তো এখানে মনে রাখতে হবে যদি কানেক্টেড গ্রাফ হয়, কানেক্টেড গ্রাফ হয়, তাহলে শীর্ষবিন্দু থেকে ধার একটা কম হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন তো ই ইকুয়াল টু কত বলছে? 0। ই ইকুয়াল টু 0 কি বিন্দু গ্রাফ। বিন্দু গ্রাফের ক্ষেত্রে যদি ই ইকুয়াল টু 0 হয়, বিন্দু গ্রাফের ক্ষেত্রে যদি ই ইকুয়াল টু 0 হয়, তাহলে এইটা সমান 2 হবেই হবে। কেন? দেখেন এইটা হচ্ছে আমাদের বিন্দু গ্রাফ, ঠিক আছে? সো এখানে ভার্টেক্স, তো এখানে শীর্ষবিন্দু কয়টা? একটা। লক্ষ্য করেন যে এই বিন্দু গ্রাফটা তো অবশ্যই একটা এলাকাতে আছে, অবশ্যই একটা এলাকাতে আছে। এই যে বিন্দু, এই বিন্দুটা তো কোনো না কোনো একটা এলাকাতে আছে, তাই না? তার মানে এখানে অবশ্যই একটা কি আছে? এলাকা আছে। তার মানে এখানে আর ইকুয়াল টু কত? 1। খুব সহজ কথাবার্তা। তার মানে এখানে বি সমান হচ্ছে 1, বি সমান হচ্ছে মানে ভার্টেক্স হচ্ছে 1, আবার তার রিজিয়নও হচ্ছে কত? 1। তাহলে তাহলে ই ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? যদি ই ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এটা একটা বিন্দু গ্রাফ হবে। সেক্ষেত্রে সেক্ষেত্রে বি প্লাস আর ইকুয়াল টু 1 প্লাস 1, 1 প্লাস 1 সমান কত হবে? 2 হবে। সহজ কথাবার্তা। সো এখানে এখানে যেহেতু এখানে আর ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে কোনো ধার নাই, এখানে কোনো ধার নাই। সো এইখানে ভার্টেক্স কত? 1 এবং তার রিজিয়ন কত? 1। বোঝেন, বোঝেন বিষয়টা বোঝেন। সো এখানে কি বলেছে? যেহেতু জি সংযুক্ত বলেই তো দিছি আমরা প্রথমে। দেখেন এইখানে কিন্তু আমরা এই জিনিসটাকে প্রমাণ করব, ঠিক আছে? এখানে কিন্তু আমরা এটা প্রমাণ করব। সো জি যেহেতু একটা সংযুক্ত, কারণ এখানে তো বলেই দিছে জি হচ্ছে একটা সংযুক্ত সমতলীয় গ্রাফ। জি যেহেতু সংযুক্ত, তাহলে সূত্র এটা এই জিনিসটা বোঝায় যে ই ইকুয়াল টু 0 এর জন্য, ই ইকুয়াল টু 0 এর জন্য আমাদের উপপাদ্যটি হচ্ছে সত্য। আমাদের উপপাদ্যটি হচ্ছে কত? সত্য। তার মানে ই ইকুয়াল টু যদি আমরা 0 ধরি, ই ইকুয়াল টু যদি 0 ধরি, তাহলে দেখেন
বি মাইনাস ই প্লাস আর, তাহলে বি সমান 1, ই হচ্ছে দেখেন ই হচ্ছে 0 এবং আর হচ্ছে 1, তাহলে যোগফল কত হয়ে গেল? 2 হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন দেখেন আমরা যদি সংযুক্ত মানে কানেক্টেড গ্রাফ চিন্তা করি, কানেক্টেড সরল গ্রাফ যদি আমরা চিন্তা করি, তাহলে এটা সত্য হবে। এখন প্রথমত আমরা ই ইকুয়াল টু 0 এর জন্য এইটা সত্য, সেটাকে আমরা প্রুফ করেছি। এখন আমরা দেখাবো যে ই মাইনাস 1 সংখ্যক ধারের জন্য ব্যাপারটা সত্য হবে। ব্যাপারটা কি হবে? সত্য হবে। এখন বোঝার চেষ্টা করেন। এখন লক্ষ্য করি আমরা। এখন লক্ষ্য করি। সো আমরা মনে করি সূত্রটি ই সংখ্যক ধারের জন্য সত্য। ঠিক আছে? ই মাইনাস 1 সংখ্যক ধারার জন্য সত্য। যেখানে ই এর মান 1 অথবা 1 থেকে বড়। 1 অথবা 1 থেকে বড়। এখন কথা হচ্ছে ধার যদি 1 হয়, ধার যদি 1 হয়, তাহলে ভার্টেক্স কয়টা হবে? ডেফিনিটলি 2টা হবে। বুঝেন? এই হচ্ছে একটা ধার। তো এই ধারের মধ্যে কয়টা ভার্টেক্স আছে? 2টা ভার্টেক্স আছে। এটা নিয়ে তো আমাদের কোনো ডাউটস নাই। তার মানে এখন আমরা যে বিষয়টার জন্য প্রুফ করব, সেখানে আমরা যে ধার সেখানে ধরবো 1 অথবা 1 থেকে বেশি। মনে করেন যদি 1 হয়, যদি 1 হয় তাহলে তো এরকম হবে। যদি ধার 2 হয় তাহলে মনে করেন এদিকে আমরা আরেকটা ধার দিব। তখন আমাদের ভার্টেক্স হবে 3টা। ভার্টেক্স হবে কয়টা? 3টা। তো এখন যেহেতু একটা সমতলীয় সরলরেখ যার ধারসমূহ হচ্ছে ই, তারপর হচ্ছে বিন্দুসমূহের সংখ্যা হচ্ছে ভি এবং অঞ্চল সংখ্যা হচ্ছে আর, তাহলে আমাদেরকে এই জিনিসটা প্রুফ করতে হবে, তাই না? আচ্ছা, সো দেখেন আমরা ধরে নিলাম জি এর মধ্যে কোনো সার্কিট থাকে না। জি এর মধ্যে কি থাকে না? কোনো সার্কিট থাকে না। এখন দেখেন আমরা একটা গ্রাফের মধ্যে যদি কোনো সার্কিট না থাকে, তখন সেটাকে ট্রি বলা হবে। সার্কিট না থাকলেই সেটা কি? ট্রি। আর যদি সার্কিট থাকে তাহলে সেটা ট্রি নয়। সার্কিট এবং ট্রি একটা হচ্ছে আরেকটার ঠিক অপোজিট জিনিস। যেখানে সার্কিট থাকবে সেখানে ট্রি থাকবে না। মানে সার্কিট হলে ট্রি হবে না। ট্রি হলে সার্কিট হবে না। সহজ কথাবার্তা হচ্ছে এরকম। দেখেন একটু বুঝি আমরা। তো দেখেন সার্কিট জিনিসটা হচ্ছে যে একটা বিন্দু থেকে শুরু হবে, একটা বিন্দু থেকে তার যাত্রা শুরু হবে, সে ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আসলে একটা বদ্ধ আকার তৈরি হবে, একটা বদ্ধ স্ট্রাকচার তৈরি হবে, তখন সেটাকে বলা হবে সার্কিট। কি বলা হবে? সার্কিট বলা হবে। আর ট্রি কি? ট্রি হচ্ছে যে গ্রাফের মধ্যে কোনো সার্কিট থাকবে না, যে গ্রাফের মধ্যে কোনো সার্কিট থাকবে না। যেমন মনে করেন আমি এখানে একটা গ্রাফ অঙ্কন করলাম, এই যে আমি এটা কিন্তু একটা গ্রাফ। তো এই গ্রাফে 4টা শীর্ষবিন্দু আছে। মনে করেন এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এখানেও সেম আপনি চিন্তা করতে পারেন, এ বি সি ডি, তাই না? এখন দেখেন এইটার মধ্যে কিন্তু কোনো বদ্ধ এলাকা নাই। আছে? নাই। এটার মধ্যে কোনো বদ্ধ এলাকা নাই। দ্যাটস ওয়াই এইখানে কোনো সার্কিট নাই। সরি, এখানে কোনো ট্রি নাই। বাট এখানে কিন্তু একটা কি আছে? সার্কিট আছে। তার মানে এটা হচ্ছে ট্রি, এটা হচ্ছে সার্কিট। এটা হচ্ছে ট্রি। এখানে কোনো সার্কিট নাই। আর এখানে সার্কিট যেহেতু আছে, তার মানে এটা ট্রি নয়। তার মানে এইটা হচ্ছে আমাদের সার্কিট আর এইটা হচ্ছে আমাদের ট্রি। এই জিনিসটা আমরা একটু বুঝবো। এখন দেখেন কি বলেছে। জি এ কোনো সার্কিট যদি না থাকে, তাহলে জি কি হবে? একটা ট্রি হবে। জি কি হবে? একটা ট্রি হবে। আর ট্রি এর ক্ষেত্রে আপনাকে অলওয়েজ মনে রাখতে হবে যে যতগুলা ধার থাকবে তার থেকে একটা বেশি, শীর্ষবিন্দু থাকবে। তো দেখেন এইটা যেহেতু একটা ট্রি, তাহলে এইটার মধ্যে ভার্টেক্স কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে এখানে ভার্টেক্স হচ্ছে কয়টা? চারটা। ভার্টেক্স হচ্ছে চারটা, তাহলে তার ধার কয়টা? তিনটা। এইটা হচ্ছে ট্রি এর ডেফিনেশন থেকে আমরা জানি। পৃথিবীতে যত ট্রি আছে সকল ট্রি এর ক্ষেত্রে তার শীর্ষবিন্দু থেকে মানে তার শীর্ষবিন্দু থেকে তার ধার একটা কম হবে। শীর্ষবিন্দু থেকে তার ধার একটা কম হবে অলওয়েজ। দেখেন এইটা কিন্তু একটা কি? ট্রি। এটা একটা কি? সার্কিট। তাহলে সার্কিটের ক্ষেত্রে দেখেন এখানে শীর্ষবিন্দু 4টা, ধারও কয়টা? 4টা। কিন্তু এটা একটা ট্রি। তো এখানে শীর্ষবিন্দু কয়টা আছে? 4টা। আর ধার কয়টা আছে? 3টা। এই যে দেখেন এই একটা ধার, এই একটা ধার আর এই হচ্ছে একটা ধার, তাই না? তার মানে আমরা বলতে পারি যেহেতু এটা একটা ট্রি, সেক্ষেত্রে তার যে ধার সংখ্যা হবে সেটা শীর্ষবিন্দু থেকে একটা কম হবে। অর্থাৎ ধার, এই যে শীর্ষবিন্দু যত, তার থেকে এক বিয়োগ করলে সেটা কি হবে? ধার হবে। বিষয়টা বোঝাতে পেরেছি? এখন দেখেন আমরা কি লিখতে পারি? তাহলে আর ইকুয়াল টু 1। তাহলে কি? আর ইকুয়াল টু 1। আচ্ছা, সুতরাং আমরা এই জিনিসটাকে একটু প্রুফ করব। তাহলে ভি মাইনাস ই প্লাস আর, তাহলে ভি মাইনাস ই বলতে কত? ই বলতে হচ্ছে ভি মাইনাস 1। ই বলতে কত? ভি মাইনাস 1। কারণ মাত্র আমরা এখানে লিখেছি যে ই ইকুয়াল টু কত? ভি মাইনাস 1। ই ইকুয়াল টু ভি মাইনাস 1 আমরা কোথা থেকে পেয়েছি একটু বলেন তো? ই ইকুয়াল টু আমরা ভি মাইনাস 1 পেয়েছি যে যেহেতু এটা একটা ট্রি, সো এখানে তার ভার্টেক্স থেকে এজ একটা কম হবে। এই জায়গা থেকে আমরা জাস্ট এখানে এটা বসিয়ে দিলাম। আর এখানে যে রিজিয়ন, এটা কিন্তু টোটালটা একটা এলাকাতেই আছে। দেখেন এখানে কিন্তু এলাকা একটাই।
এখানে এলাকা একটাই, সো এখানে আর এর মান কত 1, মানে সে যদি ট্রি হয় তাহলে একটাই এলাকা থাকবে। সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখেন ভি মাইনাস বি মাইনাস 1 প্লাস 1, ঠিক আছে। তাহলে এইটা সমান হয়ে গেল 2। তাহলে ভি মাইনাস ই প্লাস আর ইকুয়াল টু হচ্ছে কি 2। আচ্ছা, তার মানে এখানে আমরা প্রথমে কি বলেছি, আমরা প্রথমে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন যে মেথডটা অ্যাপ্লাই করেছি সেখানে ই ইকুয়াল টু 0 এর জন্য এটা সত্য আমরা প্রুফ করেছি। তারপর আমরা দেখিয়েছি, আমরা ধরে নিয়েছি যে ই মাইনাস 1 এর জন্য বিষয়টি কি সত্য, বিষয়টি কি সত্য। তারপর আমরা ধরেছি যদি জি এর মধ্যে কোনো সার্কিট না থাকে, যদি জি এর মধ্যে কোনো সার্কিট না থাকে, যদি সার্কিট না থাকে তাহলে সেটা ডেফিনেটলি ট্রি হবে, ট্রি এর জন্য জিনিসটা সত্য, এটাও আমরা প্রুফ করেছি। এখন আমরা দেখাবো যে যদি এটা সার্কিট হয়, দেখেন এখানে তো আমরা বলেছি যদি এটা সার্কিট না থাকে, যদি সার্কিট না থাকে তাহলে এটা সত্য, আমরা এই থিওরামটা সত্য আমরা প্রুফ করেছি। এখন আমরা বলবো যদি এটা সার্কিট হয় তখনই এটা সত্য হবে, এই জিনিসটা আমরা এখন এটাকে প্রমাণ করব। সো দেখেন এখানে ক্যালকুলেশন করলে আপনি 2 পাবেন, এগুলো খুব সহজ কথাবার্তা, সত্য। এখন দেখেন, এখন আমরা ধরে নিই জি একটি সার্কিট সি ধারণ করে। আমরা একটু আগে বলেছি ভাই এটা কি নয়, সার্কিট ধারণ করবে না, সার্কিট ধারণ করবে না। এখন কি বলেছে, এখন বলেছে জি একটি সার্কিট সি ধারণ করবে। আচ্ছা, এখন আমরা মনে করি, আমরা মনে করি এই হচ্ছে একটা কি, এই হচ্ছে একটা আমাদের গ্রাফ, ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা গ্রাফ। তো এই জি একটি কি, জি একটি সার্কিট সি ধারণ করে, জি একটি সার্কিট কি করে, সি ধারণ করে, এবং এর একটি ধার হচ্ছে কি ই। সো এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা গ্রাফ। আচ্ছা, আমরা এটাকে আরেকটু সহজভাবে চিন্তা করি, মনে করেন এই হচ্ছে একটা গ্রাফ, ঠিক আছে। তো এই গ্রাফের মধ্যে কি আছে, সার্কিট আছে, কারণ এই যে দেখেন এই বিন্দু থেকে আপনি এখানে আসতে পারবেন, এখান থেকে এখানে যেতে পারবেন, এখান থেকে এখানে আসতে পারবেন, এখান থেকে এখানে আসতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা কিন্তু সার্কিট, এটা কি সার্কিট। সো এখানে আপনি এরকম গ্রাফ চিন্তা করতে পারবেন, সমস্যা নাই, এরকম গ্রাফ চিন্তা, এটা কিন্তু সমতুল্য গ্রাফ না, বাট এটা আপনি চিন্তা করতে পারবেন। তো দেখেন আমরা ধরে নিলাম জি একটা সার্কিট সি ধারণ করে। সো আমরা ধরে নিলাম এখানে একটা সার্কিট, এই একটা সার্কিট, আমরা ধরে নিলাম এই একটা সার্কিট, আবার এই যে এখানে আরেকটা সার্কিট আছে, ঠিক আছে। বা আপনি এরকম আরো আরো এই জায়গা থেকে এসে এই জায়গাতে যেতে পারেন, আমার এটাও কি একটা সার্কিট, এটা একটা বদ্ধ এরিয়া। এখন লক্ষ্য করেন, আমি এই চিত্রটাকে আবার অঙ্কন করি, দেখেন এখন লক্ষ্য করি। তো এই জি এর মধ্যে একটা সার্কিট আছে, এই সার্কিটের একটা ধার আছে। সো আমরা ধরে নিলাম এইটা হচ্ছে সেই সার্কিটের বিখ্যাত ধার, এটার মধ্যে তো অনেকগুলো ধার আছে, তাই না। আমি ধরে নিলাম এটা একটা ধার। এখন এই ধারকে যদি আমরা অপসারণ করি, দেখেন আমরা তো ট্রি প্রমাণ করব, তো ট্রি প্রমাণ করলে তাহলে সার্কিট থাকতে পারবে না। তো আমরা যদি এই ধারটাকে অপসারণ করি, একটু লক্ষ্য করেন এই ধারটাকে কি করলাম, আমি অপসারণ করলাম। আচ্ছা, তার আগে জিনিসটাকে আমরা আরেকটু ফিল করি। সো এখানে শীর্ষবিন্দু আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তার মানে এখানে ভার্টেক্স হচ্ছে 4, তাই না। আচ্ছা, এখানে আমাদের এজ আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তাই না, এজ হচ্ছে 4। এখন আমি যদি এখান থেকে একটা ধার অপসারণ করি, মনে করেন এই এজটা নাই, এই এজটা নাই, সেক্ষেত্রে বলেন তো এখান থেকে যখন আমরা একটা এজ অপসারণ করেছি তখন কিন্তু এখানে একটা এরিয়া ছিল, একটা রিজিয়ন ছিল, ওই রিজিয়নটা কিন্তু কমে গিয়েছে। আমি আবারও বলছি, এখান থেকে এখানে যখন আমরা ধার ছিল তখন এখানে একটা রিজিয়ন কিন্তু ছিল। তো ধারটাকে যখন আমি তুলে নিয়েছি তখন রিজিয়নটা কিন্তু কি হয়ে গেছে, কমে গেছে, রিজিয়নটাও কমে গেছে, কিন্তু কিন্তু শীর্ষবিন্দু কিন্তু কমে নাই, ধার কিন্তু একটা কমে গেছে। তার মানে যখন আমি এই ধারটাকে বাদ দিয়ে দিছি, তখন আমাদের ধার সংখ্যা, আমাদের নতুন গ্রাফ, মনে করেন এটা ছিল আমাদের পুরাতন গ্রাফ, একটু লক্ষ্য করি, আর এই হচ্ছে আমাদের নতুন গ্রাফ। আমি এটার নাম দেই এ বি সি ডি, ঠিক আছে। সো এখানে 4টা রিজিয়ন আছে, মনে করেন R1 R2 R3 R4, 4টা রিজিয়ন আছে, ঠিক আছে। এখন এখন এইখান থেকে আমি কি করলাম, এই সিডি ধারটাকে অপসারণ করলে এরকম একটা চিত্র আসলো। সো এটার নাম দিই আমি সিডি। এখন এই যে ধারটা যখন আমি অপসারণ করে ফেলেছি তখন শীর্ষবিন্দু কি চেঞ্জ হয়েছে, না, শীর্ষবিন্দু কিন্তু 4টাই আছে, তার মানে এখানে ভার্টেক্স ফিক্সড। এইটা ছিল আমাদের এই গ্রাফের ক্ষেত্রে, ঠিক আছে। সো আমরা এখানে একটা নতুন গ্রাফ চিন্তা করলাম যার নাম হচ্ছে জি মাইনাস ই। এই গ্রাফটার নাম হচ্ছে জি, আর এই গ্রাফটার নাম হচ্ছে জি মাইনাস ই। মানে একটা ধার বাদ দেওয়ার পরে যে উপল একটা আমরা পাবো সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। এখন এই ধারটা যখন আমরা বাদ দিয়ে দিছি তখন এখানে কিন্তু একটা রিজিয়নে কিন্তু কমে গিয়েছে। তার মানে এই গ্রাফের মধ্যে রিজিয়ন কি ছিল, আর মানে রিজিয়নটা কি ছিল, আর এই গ্রাফের মধ্যে রিজিয়নটা হয়ে যাবে R-1, কারণ একটা রিজিয়ন এখান থেকে কমে গেছে। এখানে আমাদের
এখানে আমাদের যে ধার ছিল, এই ধার ছিল আমাদের ই, কিন্তু এখানে ধার কিন্তু একটা কমে গেছে, এখানে ধার কিন্তু একটা কি হয়ে গেছে, কমে গেছে। এই যে দেখেন এখানে ধার কিন্তু একটা কমে গেছে, কিন্তু এখানে শীর্ষবিন্দু কিন্তু ভি ছিল, কিন্তু এখানে শীর্ষবিন্দু কিন্তু ভি রয়ে গেছে, এটা কিন্তু চেঞ্জ হয় নাই। এটা কি চেঞ্জ হয়েছে? হয় নাই। তার মানে আমরা যখন একটা করে ধার এখান থেকে অপসারণ করে তাকে ট্রিতে কনভার্ট করব, মানে একটা সরল লেখে কনভার্ট করব, দেখেন এইটা কিন্তু সরল লেখ ঠিক আছে, বাট এটা কিন্তু সমতুলীয় গ্রাফ না, এটা কিন্তু সমতুলীয় গ্রাফ না। এখান থেকে একটা একটা করে ধার অপসারণ করতে হবে, করে যতগুলো সরল সার্কিট আছে সবগুলোকে বাদ দিয়ে দিতে হবে। সরল সার্কিট যখন আপনি বাদ দিবেন তখন সেটা একটা কি হবে, তখন সেটা হচ্ছে একটা সমতুলীয় গ্রাফ হবে, তখন সেটা একটা সমতুলীয় গ্রাফ হবে। সো আপনি আপনি এভাবে একটা একটা করে যখন আপনি কমিয়ে নিবেন, আপনি যখন কমিয়ে নেবেন তখন আপনার যে স্ট্রাকচারটা দাঁড়াবে সেটা হবে ভি মাইনাস ই প্লাস আর। এখন হিসাব করেন, ভি বলতে তো ভি, ওইটা ভি কিন্তু কমে নাই, তারপর হচ্ছে মাইনাস ই, ই বলতে এখন ই মাইনাস ওয়ান, ই বলতে কি ই মাইনাস ওয়ান প্লাস আর, আর বলতে হচ্ছে আর মাইনাস ওয়ান, আর বলতে হচ্ছে আর মাইনাস ওয়ান। তাহলে এটা কি হবে, ভি মাইনাস ই প্লাস ওয়ান প্লাস আর, প্লাস আর এগুলোকে আমি মুছে দিচ্ছি, প্লাস আর মাইনাস ওয়ান, তাহলে বি মাইনাস ই প্লাস আর, ঠিক আছে, মাইনাস কি হয়ে গেল, টু। আচ্ছা, বি মাইনাস ই ইকুয়াল টু টু। আচ্ছা একটু দেখি আমরা এখানটা, সেম প্রসেস, ভি মাইনাস ই প্লাস আর, ও সরি সরি সরি, এখানে আর বলতে তো হচ্ছে আর মাইনাস ওয়ান, তাই না, আর বলতে হচ্ছে আর মাইনাস ওয়ান, এখানে একটু মিস্টেক করে ফেলেছি আমি, আর বলতে হচ্ছে আর মাইনাস ওয়ান। দেখেন, সো দেখেন এই গ্রাফের আমার এটা হচ্ছে আমাদের অঞ্চল সংখ্যা, এটা হচ্ছে ধার সংখ্যা, এবং এটা কিন্তু সেম। তাহলে এখন এটাকে যদি আমরা একটু প্রুফ করি, দেখেন এটাকে যদি আমরা প্রুফ করি তাহলে খুব সহজেই আমরা ভি মাইনাস ই প্লাস আর ইকুয়াল টু টু প্রুফ করতে পারি। দেখেন, সো আমরা কি পেয়েছিলাম, বি মাইনাস ই প্লাস আর ইকুয়াল টু টু। সো এটা ছিল আমাদের গ্রাফ জি এর ক্ষেত্রে, গ্রাফ জি এর ক্ষেত্রে। এখন আমরা কি বলবো, যখন যতগুলো সরল সার্কিট আছে, যতগুলো সরল সার্কিট আছে সবগুলো তো আমাদের বাদ দিয়ে দিতে হবে, তাই না। সরল সার্কিট বাদ দিতে হয় কিভাবে, একটা একটা করে ধার অপসারণ করে। সো যখন আমরা ধারগুলো অপসারণ করেছি তখন আমাদের শীর্ষবিন্দু কিন্তু অপরিবর্তিত ছিল। এই যে ধার, এই ধার কিন্তু প্রথমে আমরা একটা কমিয়েছিলাম, সো ই মাইনাস ওয়ান, এই রিজিয়ন কিন্তু একটা কমে গিয়েছিল, ই মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে টু। তাহলে দেখেন বি মাইনাস ই প্লাস ওয়ান প্লাস আর মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে টু। দ্যাট মিনস বি মাইনাস ই প্লাস আর ইকুয়াল টু হচ্ছে টু, কারণ এটা কাটা যাবে। দেখেন এই হচ্ছে কথাবার্তা, ঠিক আছে। মানে আমাদের এই যতগুলো সরল সার্কিট থাকবে সেই সকল সরল সার্কিটকে বাদ দিতে হবে, যতগুলো সরল সার্কিট থাকবে সবগুলোকে যখন আমরা বাদ দিয়ে দিব তখন সেটা একটা সমতুলীয় গ্রাফ হয়ে যাবে, তখন সেটা একটা সমতুলীয় গ্রাফ হয়ে যাবে। এবং সমতুলীয় গ্রাফের ক্ষেত্রে দেখেন এই শর্তটা কিন্তু সিদ্ধ করেছে, তাই না। সো এই হচ্ছে টোটাল বিষয়। সো আমাদের এই যে কনসেপ্টটা আছে, আশা করি আমরা এই টোটাল কনসেপ্টটাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছি। সো যদি না বোঝেন তাহলে প্রশ্ন করবেন, এবং এই কনসেপ্টটা খুবই সহজ এবং খুবই মজার। জাস্ট একটু যদি আপনি ডেফিনেশন গুলো জানান তাহলে খুব সহজেই এই ধরনের সকল প্রশ্ন সলভ করতে পারবেন। ধন্যবাদ।